বিএনপি ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ জনগণকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে ধারণা দিলেন আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী। এ সময় উপস্থিত ছিলেন আরিফুর রহমান, সাবেক সহসভাপতি, ঢাকা জেলা যুবদল; শহীদুল ইসলাম, সাবেক সহসভাপতি, ঢাকা জেলা যুবদল; আব্বাস উদ্দিন পাপ্পু, সাবেক সহসভাপতি, ঢাকা জেলা যুবদল; গোলাম মোস্তফা সরদার, সাবেক সহসভাপতি, ঢাকা জেলা যুবদল; আসাদুজ্জামান টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল; শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল; রাজ্জাকুর রহমান রাজ্জাক, সাবেক সহ সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল; কাজী মুসলিমুর রহমান চন্দন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল; নজরুল ইসলাম টিপু, যুবদল; লিটন আহমেদ, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, ঢাকা জেলা যুবদল; সুমন, আফজাল, ওয়াসিম, রিয়াজুল ইসলাম, খোরশেদ আলম, যুবদল কর্মী। শাহাবুদ্দিন ব্যাপারী বলেন, বিএনপি জনগণের দল, রাষ্ট্র কাঠামো ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে আমরা পূর্বের সকল আন্দোলন সংগ্রামী ছিলাম, ভবিষ্যতে জনগণের সকল ধরনের কাজ আমরা করে যাব। স্থানীয় সাধারণ, দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে নিয়ে কাঠগড়া বাজার এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন। তারেক রহমান, তার কোনো বিকল্প নাই। আমরা মনে করি অতি দ্রুত এই বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে সেই দায়িত্ব গ্রহণ করবেন। এই বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এবং যুব সমাজ ভোট দিতে আগ্রহী, এবং আমরা যেভাবে সাড়া পাচ্ছি, তারা এখন মনে করে যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কল্যাণের চিন্তা করে রাষ্ট্র কাঠামো ৩১ দফা উত্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা আশুলিয়া ইউনিয়ন যুবদল সহ সাভার পৌর, সাভার থানা, আশুলিয়া থানা, ঢাকা ১৯, সাভার আশুলিয়া গণমানুষের নেতা, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব আইয়ুব খানের নেতৃত্বে এই ৩১ দফার লিফলেট আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, এবং এই লিফলেটে কি আছে আমরা সেও উত্থাপন করছি। এখানে বলা আছে বাংলাদেশ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের গণতান্ত্রিক নাগরিক অধিকারের কথা। এখানে বলা আছে সুশাসন, আইন শৃঙ্খলা সহ নিরপেক্ষ বিচার ব্যবস্থার কথা। এখানে বলা আছে গণতান্ত্রিক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, অবকাঠামো সহ মানুষের কল্যাণে আসে প্রত্যেকটা বিষয়ে এই ৩১ দফা উত্থাপন করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ মনে করে এই ৩১ দফার বাস্তবায়ন হলে বাংলাদেশের বিভিন্ন দুর্বল অবকাঠামো সহ অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করবে, এবং বিশ্ব দরবারে শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। নির্বাচন এমনই একটা পন্থা, দীর্ঘ ১৭ বছর লক্ষ লক্ষ নতুন ভোটার হয়েছে বাংলাদেশে। তারা ভোট কী জিনিস দিতেই শিখে নাই, তারা ভোট কিভাবে দিতে হয় জানেই না। এই বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ নির্বাচনের বাইরে না, কারণ বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, নির্বাচনের মাধ্যমে সরকার হবে, এর বিকল্প নাই। বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ভোট দেওয়ার জন্য অতি আগ্রহী। তাই এই তৃণমূল সহ বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ মনে করে যত দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে দরকার।